আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে গণিত বিষয়ের উপর একটি চমৎকার প্রশ্ন এখন বুঝিয়ে দিব। তোমাদের প্রশ্নের ধরন, মান বন্টন, তারপরে কোন বিভাগ থেকে কোন প্রশ্নগুলো আসবে, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা ভালো করে বুঝতে পারবা। কমন প্রশ্ন তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারো, এখান থেকে কমন পড়বে। তো আলোচনা শুরু করা যাক। শুরুতে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো, প্রতিটি প্রশ্নের মান 2, তুমি 10টা প্রশ্ন অ্যান্সার করবে, 10 দুগুণে 20 মার্ক পেয়ে যাবা। এখানে এই যে 1 থেকে এই 15 পর্যন্ত 15টা প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। দেখি প্রশ্নগুলো কি বলছে। 1 নম্বরে বলছে বাস্তব সংখ্যা কাকে বলে, উদাহরণ দাও। 2 নম্বরে বলছে কি শ্রেণীর উপাদান বলতে কি বোঝো। 3 নম্বরে বলছে অন্যায় বলতে কি বোঝো। 4 নম্বরে বলছে উৎপাদকে বিশ্লেষণ কাকে বলে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এবং কমন প্রশ্ন তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য, ঠিক আছে। ভালো করে এই প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করবা। এখানে দেখো বলা আছে যে জ্যামিতির প্রশ্নগুলো আছে এখান থেকে, এই 8 নম্বর থেকে এখান থেকেই আসছে। এই যে প্রতিজ্ঞা, এটা 6ষ্ঠ অধ্যায় প্রশ্ন। 7ম অধ্যায় প্রশ্ন রয়েছে কি জ্যামিতি, এটা 7ম অধ্যায় 7.1-এর, ঠিক আছে। এটা হচ্ছে সম্পদের। তারপরে 8 নম্বরটাও সম্পদের প্রশ্ন। তারপরে এই যে 9 নম্বরটাও সম্পদ থেকে নিছে। তারপরে এই যে 10 নম্বরটা এটা ত্রিকোণমিতি থেকে নিছে। কিছুক্ষণ আগে আলোচনা করলাম না, আমি বললাম যে তোমাদের নবম অধ্যায়ের উপরে আমার এই ম্যাথ রুকিয়ার জন্য ইউটিউব চ্যানেলে 44টা ভিডিও দেওয়া আছে। তোমরা যারা এখনো নবম অধ্যায়ের অঙ্ক শিখতে পারো না, আমি রিকোয়েস্ট করবো তোমরা নবম অধ্যায়ের অঙ্ক করতে গেলে আমার এই ম্যাথ রুকিয়ার জন্য ইউটিউব চ্যানেল থেকে তোমাদের নবম শ্রেণীর যে ধারাবাহিক আলোচনা আছে, এই লিস্ট আছে নবম অধ্যায়, এখানে ঢুকে তোমরা প্রত্যেকটা উদাহরণ অঙ্ক, প্রত্যেকটা কাজের প্রশ্ন সমাধান আমি হাতে করে বুঝিয়ে দিয়েছি। প্রত্যেকটা সূত্রের প্রমাণ আমি দেখিয়ে দিয়েছি, এ টু জেড তোমরা দেখলে বুঝতে পারবা। নবম অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাতের 9.1 9.2-এর উপরে আমার চ্যানেলে 44টা ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। ভালো করে দেখে এগুলো শিখে নিবা। আবার দেখো এখানে এটাও নয় যে 7.2-এর প্রশ্ন দেওয়া আছে, এটা কিন্তু পরিমিতি 16.1 থেকে নিয়েছে। তারপরে 12 নম্বর পরিমিতির অঙ্ক। আবার দেখো এই যে সর্বশেষ আছে এখানে 13, 14, 15, এই 3টা পরিসংখ্যানের অঙ্ক। আর একটা চমৎকার অধ্যায়, প্রিয় শিক্ষার্থীরা, এই পরিসংখ্যানের অধ্যায়ের উপরে মানে 17 অধ্যায় তোমাদের গণিত বই আমি 35টা ভিডিও দিয়েছি। আমার চ্যানেলে ঢুকে তোমরা লিস্টটা দেখে এখান থেকে প্রত্যেকটা অঙ্ক ভালো করে শিখতে পারবো। আমি নিজে হাতে করে বুঝিয়ে দিয়েছি কিভাবে প্রচুর নির্ণয় করতে হয়, কিভাবে মধ্যক নির্ণয় করতে হয়, কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয়, এ টু জেড বিস্তারিত হাতে করে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে যে প্রশ্ন অধ্যায়ভিত্তিক অধ্যায়ের যে অনুশীলনী প্রশ্নগুলো আছে ওগুলো সংক্ষিপ্ত প্রশ্ন, বহুনির্বাচনী শ্রেণীর প্রশ্ন, তারপরে বিগত বছরের বোর্ড প্রশ্ন আমি সমাধান করে দিয়েছি। মোট 34টা থেকে 35টা ভিডিও দেওয়া আছে। তোমরা চাইলে কিন্তু তোমাদের এই পরিসংখ্যান অধ্যায়ের উপরে বিস্তারিত ধারণা নিতে পারবা। আশা করি এর বাইরে আর কিছু পাওয়া লাগবে না। যদি কোনো শিক্ষার্থী আমার চ্যানেল থেকে এই ভিডিওগুলো দেখে নিতে পারো, পরিসংখ্যান ভালো করে বুঝতে পারবা। আবার দেখো এখানে বলা আছে সৃজনশীল প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 10 করে। দেখো প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর দাও। একটু বুঝে নাও প্রিয় শিক্ষার্থীরা, যে এখানে বলছে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি, মোট এখানে বিভাগ আছে 4টা। এই দেখো ক বিভাগ, এই খ বিভাগ, এই গ বিভাগ, আবার এই দেখো ঘ বিভাগ। এখন বিভাগ হয়েছে কি 4টা, আর তোমাকে প্রশ্ন অ্যান্সার করতে বলছে 5টা। এই যে এখানে একটু ভালো করে বুঝতে হবে, খেয়াল করো, না বুঝতে পারলে কিন্তু পরীক্ষায় অ্যান্সার করতে পারবে না, এলিমেলে করে ভালোবা। প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি, মানে যে ক খ গ ঘ 4টা বিভাগ আছে, এই প্রত্যেক বিভাগ থেকে একটা করে প্রশ্নের উত্তর তোমাকে লিখতেই হবে। লেখার পরে তুমি 5 নম্বরের একটা প্রশ্ন যে কোনো বিভাগ থেকে অ্যান্সার করতে পারবা। আমি বলবো যেহেতু তোমাদের এই যে পরিসংখ্যান অধ্যায়টা সহজ, মানে ঘ বিভাগটা সহজ, যেখানে দেওয়া আছে ঘ বিভাগ, ঠিক আছে। এই বিভাগ থেকে তুমি চাইলে এই 7 এবং 8 তোমরা প্রশ্ন অ্যান্সার করতে পারবা। যেহেতু বলছে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে 5টি, বিভাগ 4টা, তাই বিভাগ থেকে 4টি দিলাম, এটা বাকি থাকে, সেটা কোন জায়গা থেকে দেবা আমি রেফার করবো, সেটা তোমরা পরিসংখ্যান থেকে দেবা। কারণ কি পরিসংখ্যান অঙ্কগুলো সহজে করা যায়
এবং করক্ট আনাটা সহজ বটে। এই যে তারপরে অজীব রেখা কি অঙ্কন করবা, ভুবুজ কি অঙ্কন করবা, তারপরে আয়তলেও কি অঙ্কন করবা, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং কি আঁকতে হবে তাও আমি একে বুঝিয়ে দিয়েছি গ্রাফ পেপারের মাধ্যমে। ঠিক আছে, এখন আমরা তোমাদেরকে এই যে ক বিভাগ বীজগণিত থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বা একটু বুঝিয়ে দেবো, খেয়াল করো। ক বিভাগ বীজগণিত এগুলো কিন্তু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে। ভালো করে এগুলো দেখে অবশ্যই বাসায় বাসায় প্র্যাকটিস করবা, এখান থেকে শতভাগ কমন করার সম্ভাবনা আছে। তারপর দেখা যায় 2 নঙ্গে বলা আছে, ঠিক আছে, এটা কিন্তু তৃতীয় অধ্যায়ের অঙ্ক। তৃতীয় অধ্যায়ের উপরেও আমার চ্যানেলে 25 থেকে 30টা ভিডিও দেওয়া আছে, প্রত্যেকটা অঙ্ক সমাধান করে দেওয়া আছে। তোমরা চাইলে সেখান থেকে দেখেও ভালো একটা ধারণা নিতে পারবা তৃতীয় অধ্যায় মানে বীজগাণিতিক রাশি 3.1 3.2 এর উপরে। আবার দেখো এটা হচ্ছে খ বিভাগ স্থানাঙ্ক জ্যামিতির, সেখান থেকে নেওয়া হয়েছে। তোমরা এর যে রয়েছে কি সংখ্যা থেকে নিচে প্রশ্নটা, ষষ্ঠ অধ্যায় থেকে নিচে। তারপর দেখো এই যে 4 নাম্বার দেখো কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 7 সেন্টিমিটার এবং এক বাহু 4 সেন্টিমিটার, ত্রিভুজটির অপর এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ক নম্বর বলছে ত্রিভুজটি অঙ্কন করো। গ নম্বরে বলছে একটি বর্গ অঙ্কন করো যার পরিসীমা ত্রিভুজটির পরিসীমার সমান। একটা বর্গ আঁকতে হবে এবং এর বর্ণ লিখতে হবে আমাদের, তাহলে আমরা 4টা মার্ক পেয়ে যাবো। কিন্তু চমৎকার প্রশ্ন, সপ্তম অধ্যায়ের 4 নম্বরটা। আর এই যে 3 নম্বর দিয়েছে 6 নম্বর মানে ষষ্ঠ অধ্যায় থেকে একটা প্রশ্ন, ষষ্ঠ অধ্যায় যেটাকে 6.1 6.2 6.3 বলে। ঠিক আছে, সেখান থেকে আমরা কিছুক্ষণ আগে এই যে 3 নম্বর যেখানে ধরছে ষষ্ঠ অধ্যায় সেখানে বলছিলাম যে শূন্যকে মানে বিন্দুকে শূন্যমাত্রা সত্য বলে গণ্য করা হয়। নিজের প্রশ্ন ছিল এইভাবে যে নিজের কোণটিকে শূন্যমাত্রা সত্য বলে গণ্য করা হয়, বিন্দুকে শূন্যমাত্রা সত্য বলে গণ্য করা হয়। দেখো এখানে বলছে এই যে 3 কয় কি বলছে, ঘনবস্তু কয় মাত্রিক, ঘনবস্তু ত্রিমাত্রিক। খেয়াল রাখবা, ঘনবস্তু কয় মাত্রিক, ঘনবস্তু ত্রিমাত্রিক। আমার প্রশ্ন আসে যে এটি আয়তকারী ঘনবস্তুর তল কয়টি, এটি আয়তকারী ঘনবস্তুর তল 6টি। ঠিক আছে, যেমন একটা ইটের তল 6টা, একটা মোবাইলের তল, বইয়ের তল, এগুলো বুঝেছে আর কি। ঠিক আছে, তারপর দেখো এখানে এই যে গ বিভাগ আর চমৎকার অধ্যায়। প্রিয় শিক্ষার্থীরা, এই যে গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি, পরিমিতির অঙ্ক আমি এখনো করে দেইনি। আমি এই যে গ বিভাগ থেকে ত্রিকোণমিতি 9.1 9.2 এর উপরে 44টা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ভালো করে এগুলো দেখে নিবা। এগুলো করে দিয়েছি A to Z বিস্তারিত। তারপরে তোমাদের যে 10ম অধ্যায় আছে, তারা 10 মানে তোমরা 10ম শ্রেণী যখন পড়বা তখন পাইবা, এই অধ্যায়টা কিন্তু আমি সমাধান করে দিয়েছি, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সহজে আমি শিখে নিতে পারবা। ঠিক আছে, তারপরে এই যে আমি তো গ বিভাগ সম্পর্কে আলোচনা করলাম আগেই, তোমরা এই গ বিভাগের উপরে যে পরিসংখ্যান অধ্যায় আছে আমার চ্যানেলে 34 থেকে 35টা ভিডিও দেওয়া আছে। তোমরা এই যে সংক্ষিপ্ত পর্যায়ে গণনা করতে কীভাবে করবা, তারপরে অজীব রেখা কীভাবে আঁকবা, নিবন্ধন 5 দ্বারা গণসংখ্যা সারণী কীভাবে তৈরি করবা, বিস্তারিত ডিটেলস আমি করে দিয়েছি, ভালো করে দেখে শিখে নিবা। তারপর দেখা 8 থেকে বলছে কি যে মধ্যশ্রেণী মধ্যমান কীভাবে নির্ণয় করতে হয়, সংক্ষিপ্ত গণনা করতে হয়। এটা তো এই যে 7ও ধরছে 8ও ধরছে, একই অঙ্ক। তারপরে এখানে বলছে অজীব রেখা, এখানে বলছে অজীব রেখা, দেখো একই অঙ্ক 2 জায়গায় আসছে। মানে চমৎকার একটা প্রশ্ন আলোচনা করলাম, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সামনে রেখে এগুলো প্র্যাকটিস করো, আশা করি এগুলো থেকে কমন পড়বে। শিক্ষার্থীরা, আমি তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস সাজেশন তারপরে অধ্যায়ভিত্তিক আলোচনা নিয়ে আসার চেষ্টা করতেছি। নিয়মিত তোমাদের সাথে আমি আসি। তোমরা চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়।